রাজধানীর ফার্মগেটে আছেন রিপোর্টার রাইদুল ইসলাম শুভ, সুনামগঞ্জের লালপুরে আছেন হিমাদ্র শেখর ভদ্র এবং ফেনীর ফুলগাজীতে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতেই যাচ্ছি শুভর কাছে। রাজধানীতে অল্প কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টিতে অনেকটা ভিজিয়ে দিল রাজধানীবাসীকে। যারা পরীক্ষার্থী, আজকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যারা পরীক্ষার্থী আছেন, যারা অফিসগামী যাত্রী রয়েছেন, তাদের কিন্তু বেশ বিপাকে পড়তে হয়েছে এবং রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আমরা দেখেছি যে পানি জমতে দেখা গিয়েছে। এবং সকাল থেকে আজকে যেহেতু মঙ্গলবার, যার কারণে যাদের সাপ্তাহিক অন্যান্য যে সকল কাজগুলো ছিল তারা কিন্তু কাজের জন্য বেরিয়েছেন এবং যারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়েছেন প্রয়োজনীয় কাজে, তাদের কিন্তু বিপাকে পড়তে হবে। বিশেষ করে সকাল থেকে দেখেছি যে যানবাহনের চাপটা কিন্তু সড়কে অনেক বেশি। তবে বৃষ্টি হওয়ায় যারা মোটরসাইকেলে বা অন্যান্য যে সকল যানবাহন রয়েছে তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে কিন্তু বিপাকে পড়তে হয়েছে। অনেকে ভিজে যেতে দেখেছি আমরা তাদের গন্তব্যে পৌঁছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে ফার্মগেট এলাকায় আমরা বাসের জন্য অপেক্ষা করতে দেখেছি এখানে বেশ কিছু যাত্রীদের। তারা যেটি বলছিলেন যে সময় মতো বাস আসছে না, হয়তো সড়কে যানের চাপ রয়েছে, পাশাপাশি বৃষ্টির কারণে কিন্তু যানবাহনটা ধীরগতি অবস্থায় হয়তো চলছে যানবাহন, যে কারণে হয়তো নির্দিষ্ট সময়ে তারা যানবাহন পাচ্ছেন না। অফিসে কিছুটা বা অন্যান্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বা কাজে যাচ্ছেন তারা সময়ের চেয়ে কিছুটা দেরিতে পৌঁছাবে বলে ধারণা করছেন। এবং আরও যে বিষয়গুলো আমরা অভিযোগ পেয়েছি কিছু কিছু জায়গায়, বিশেষ করে রিক্সাগুলো এবং বেশ কিছু সিএনজি রয়েছে, বৃষ্টির কারণে কিন্তু অতিরিক্ত একটা ভাড়া আদায়ের অভিযোগ আমরা পেয়েছি। যে যারা যাত্রী রয়েছেন অন্যান্য সময়ে, স্বাভাবিক সময়ে যেমন ভাড়া হয়ে থাকে তার চেয়ে দেখা যাচ্ছে যে 20, 30, 50 টাকা বেশি টাকা চাচ্ছে বলে ওই যে বিষয়টি সাধারণ যাত্রীরা অভিযোগ করেছেন। তো এক কথা যদি বলতে চাই যে এই মুহূর্তে রাজধানীতে বৃষ্টির কারণে যারা অফিসগামী এবং স্কুল শিক্ষার্থী রয়েছে, যারা পরীক্ষার্থী রয়েছে, তাদের কিছুটা ভোগান্তিতেই পড়তে হয়েছে। তো সব কিছু মিলিয়ে রাজধানীতে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাব সিলেটের সুনামগঞ্জে, সেখানে বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী সেখানে রয়েছেন হিমাদ্রি। আমরা তার কাছে বন্যা পরিস্থিতি জানার চেষ্টা করবো। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকা। এই এলাকা দিয়ে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে এবং এই তাইজপুর এবং বিশম্বরপুর সুনামগঞ্জের যোগাযোগের একটি প্রধান সড়ক এটি। এই সড়কের প্রায় 3টি অংশ দিয়ে এইভাবে পানি প্রবাহিত হচ্ছে। এটি সুরমা নদীর পানি উপচে মূলত এখানে এই সড়ক পানি প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কে কিভাবে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে এবং অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। আমরা সকাল থেকে এখানে ছিলাম, ক্রমশ নদীর পানি বাড়তেছে এবং এই এলাকায় পাহাড়ি ঢলের পরিমাণও বাড়তেছে। এখন পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেকটা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এদিকে সুনামগঞ্জের খাসিয়ামারা, রক্তি, জাদুকাটা, চলতি সমস্ত নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং সুনামগঞ্জের 5টি পয়েন্টে সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আসলেও এই যে অবস্থা, একটা ভয়াবহ অবস্থার দিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি রূপ নিচ্ছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আগামী 72 ঘন্টা আরও ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং সেই পূর্বাভাসের কারণে এইভাবে পানি যদি বাড়তে থাকে তাহলে আবারও সুনামগঞ্জে 27 লাখ মানুষ বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে মাত্র 1 মাসের ব্যবধানে সুনামগঞ্জে এই নিয়ে তৃতীয়বারের মতো বন্যা প্লাবিত হলো এবং প্রতি যে দ্বিতীয় বন্যার দখল কাটতে না কাটতে এখন আবার তৃতীয়বারের মতো বন্যা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির পাহাড়ি ঢল কীভাবে প্রবল বেগে এই সুরমা নদী উপচে খরচার হাওরে প্রবেশ করছে এবং এই সমস্ত গ্রাম যেগুলি আছে, নিম্নাঞ্চলের গ্রাম, সেগুলিকে প্লাবিত করছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছে যে গতকালকে সকাল থেকে মূলত বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং সেই বৃষ্টিপাতের ফলে এই পাহাড়ি ঢলের পরিমাণ বাড়ছে এবং সুরমা নদীর পানি উপচে বিভিন্ন লোকালয়ে প্রবেশ করছে, খাসিয়ামারা নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে, জাদুকাটার পানিও উপচে প্রবেশ করছে। আমরা কথা বলেছিলাম তাহিরপুর এবং বিশম্বরপুর উপজেলার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই বন্যা অর্থাৎ তৃতীয় দফা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশম্বরপুর, তাহিরপুর এবং সুনামগঞ্জ সদর উপজেলা। এই 3টি উপজেলার উপর দিয়েই মূলত পাহাড়ি ঢল প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং লোকজন পানিবন্দী অবস্থায় রয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, এই 3টি উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে লোকজন আশ্রয় নিয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যে জনপ্রতিনিধিদের সাথে, তারা এই বন্যা দুর্গত লোকজনদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন। আমরা এখন ফেনীর বন্যার খবর শুনতে চলে যাব সহকর্মী আতিয়ার সজলের কাছে।
গত কয়েকদিন ধরেই কিন্তু ফেনীতে কিন্তু টানা বৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু নিম্নাঞ্চলে এমনি পানি প্লাবিত ছিল বা ভর্তি ছিল। তারপরে গতকাল হঠাৎ করে কিন্তু ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার 140 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে কোনো তিনটি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। সেই সাথে অনেক জায়গায় যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে 122 কিলোমিটার, সে 122 কিলোমিটার এই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়েও পানি প্রবাহিত হয়ে লোকালয়ে প্রবেশ করে মানুষের অনেকগুলো গ্রাম তলিয়ে গেছে। আমরা রয়েছি ফুলগাজী বাজারে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানি অনেকটা নেমে গিয়েছে। গতকাল আমরা যেখানে এখন হাঁটু পানি দেখছেন, সেখানে কিন্তু কোমর পানির উপরে বা বুক সমান উপরে গতকাল রাতে পানি ছিল। অনেক ব্যবসায়ীদের কিন্তু সমস্ত কিছু ভেঙে চুরে বা পানির তোড়ে কিন্তু অনেক দোকানে পানি ঢুকে গিয়েছে। অনেক দোকানের ব্যবসায়ীকে মালামাল কিন্তু আমরা দেখছি পানিতে ভাসছে, তাদের লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। গতকাল রাতভর কিন্তু তারা নির্ঘুম রাত কাটিয়েছে, তারা চেষ্টা করেছে তাদের মালামাল রক্ষা করার জন্য। একইভাবে কিন্তু এই নদীর তীরের কিন্তু যারা বাসিন্দা রয়েছে, তাদের অনেকের বাড়িতে আমরা দেখেছি যে বাড়িঘরে পানি ঢুকে গিয়েছে, তাদের ধান চাল বা জিনিস আসবাবপত্র তলিয়ে গিয়েছে। অনেকে কিন্তু নির্ঘুম একটি রাত, ভয়াবহ একটি রাত কাটিয়েছেন। আপনাকে যদি বলি যে এই নদীর যে ভয়াবহতা, এখানকার স্থানীয় বৃষ্টিতে তেমন কোনো প্রভাব না পড়লেও হঠাৎ করে কিন্তু বছরের একাধিকবার ভারতের উজান থেকে যে পানি আসে, ভারতের যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের কিন্তু বন্যার কবলে পড়তে হয়। আর এই যে নদীটি, সেই নদীটি শাসন না হওয়া এবং বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ দিয়েছিল, সে বাঁধ কিন্তু ত্রুটিপূর্ণ হওয়ায় কিন্তু বারবার এমন অবস্থায় পড়তে হয়। কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন যে তারা কিন্তু ত্রাণ চায় না, তারা চায় এই যে একাধিকবার প্রতি বছর বন্যার কবলে পড়ে তাদের ভোগান্তির শিকার হয়, তাদের লক্ষ কোটি টাকার ক্ষতি শিকার হতে হয়, সেই থেকে তারা পরিত্রাণ চায়। এজন্য এই যে নদীর বাঁধটি রয়েছে, সেটি নদী থেকে কমসে কম 100 মিটার দূরত্ব নিয়ে যদি স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা না হয়, তাহলে প্রতি বছর একাধিকবার এভাবে কিন্তু বন্যার কবলে এদেরকে ক্ষতিগ্রস্ত হতে হয় এই অঞ্চলের মানুষদের। তারা চায় কোনো ত্রাণ নয়, এই বাঁধ ভাঙার বা এই বন্যার পানির স্থায়ী সমাধান। এবং আপনাকে যদি বলে রাখি যে আজকে কিন্তু পানি সম্পদ মন্ত্রী এই বন্যা পরিস্থিতি দেখতে আসার কথা রয়েছে। ইতিপূর্বে কিন্তু গতকাল রাতে আমরা যতদূর শুনেছি যে দুজনের প্রাণহানি ঘটেছে, একজন শিশু এবং একজন যুবকের প্রাণহানি ঘটেছে বন্যার পানিতে। সব মিলে কিন্তু এখানকার মানুষজন বন্যার পানির কারণে কিন্তু শিশু এবং আবালবৃদ্ধ সবাইকে নিয়ে কিন্তু একটি চরম আতঙ্কে দিন কাটছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বৃষ্টি ও বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ফেনীর ফুলগাজী থেকে, তার আগে সুনামগঞ্জ এবং রাজধানীর ফার্মগেট এলাকা থেকে।